হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন কথা বলবো স্বার্থপর নিয়ে। হ্যাঁ, কোয়েল মল্লিকের অভিনীত রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক আবার একসঙ্গে আমরা দেখতে পাবো। সুন্দর ফিল্মসের ব্যানারে ছবিটি তৈরি হয়েছে। ছবিটায় কিন্তু সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। একটা অসাধারণ মাস্টারপিস আমরা দেখতে চলেছি। অনেক দিন পরে কিন্তু বাংলা সিনেমা বলতে যেটা আমরা বুঝি যে মানে ফ্যামিলি ড্রামা এবং একদম নিপাট মানে খাঁটি বাংলা ছবি বলতে যা আমরা বাংলা মানে দর্শকরা দেখে এসেছি, মানে সেই একসময় গুরু দক্ষিণা বলুন বা আনন্দ আশ্রম বলুন, সেই ঘরানার যে একদম টিপিক্যাল বাংলা মানে গল্প। আমি তো বলবো যে মানে এই ধরনের সিনেমা হচ্ছে মানে সাদা ভাতের মতো। আপনি যে কোনো সবজি যে কোনো তরকারির সঙ্গে যদি আপনি যা শুধু রান্নাটা করে ঠিকঠাক নামিয়ে নিতে পারেন, তাহলে একদম জমে পড়ে ক্ষীর। তো স্বার্থপরের ট্রেলার নিয়ে এটুকুই বলবো যে ট্রেলারটা সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেলারটা এত ভালো, ওয়েল মানে প্রিসাইজড এবং এত ভালো এডিট করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ব্যবহার জাস্ট চমৎকার। এত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাস্ট করে বাংলা সিনেমায় দেখা গেছে আমি কিন্তু হলপ করে বলতে পারবো না। আর জিৎ গাঙ্গুলি তো একজন মানে কাল্ট ক্লাসিক মিউজিক ডিরেক্টর। সে নতুন করে আবার কাজ করছে, মানে কাজ করছিলেন কিন্তু বাংলায় কাজ অনেক তার কমে গিয়েছিল। আবার সে সম্ভবত আশা রাখছি সে ব্যাক করবে এবং আরও অনেক সুন্দর সুন্দর উপহার, মিষ্টি মেলোডি আমরা কিন্তু অজিত গাঙ্গুলির হাত ধরে পাবো। আর কোয়েল মল্লিকের কথা কি বলবো, কোয়েল মল্লিককে যে বলা হয় যে মানে কুইন অফ বেঙ্গল, মানে ইস ট্রু একদম। কোয়েল মল্লিক হচ্ছে আমাদের মানে কি বলবো বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল, আপনি যাই বলুন সে মানে তাকে দিয়ে আপনি চাইনিজ রান্না করুন, ফ্রায়েড রাইস বা বিরিয়ানি বা সাদা ভাত বা পোলাও, যাই কিছু করুন, তাকে কিন্তু শুধু আপনাকে রান্নাটা জানতে হবে। মানে একদম পারফেক্ট এক্সপ্রেশন, পারফেক্ট অভিনয়। আর রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকেরই অনবদ্য স্ক্রিন শেয়ার, মানে জাস্ট কি বলবো। আমাদের পুজোতে তো আমরা দেখতে পাইনি, কিন্তু মানে দিওয়ালিতে আসছে, মানে এটা হচ্ছে দিওয়ালির সবচেয়ে বড় গিফট। আর আমার মনে হয় বিগত মানে 10 বছরে এই ধরনের ভালো সিনেমা তৈরি হবে কি না আমার সন্দেহ আছে। তো একটা কথাই বলবো, ট্রেলার দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টান টান যে চিত্রনাট্য, মানে চোখ সরানো যাচ্ছে না, এত মানে সাধারণ গল্প কিন্তু তার প্রেজেন্টেশন এত ভালো যে মানে তার কোনো তুলনা হয় না। তো এই পুজোয় মানে এই দিওয়ালিতে আমরা স্বার্থপর দেখতে চলেছি